নিজের হাতে ছোট্ট ছোট্ট টবের মধ্যে গাছ লাগিয়ে সেই গাছের ফলন খাওয়া কিংবা শাকসবজি খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি ছাদ বাগানে কচু শাক নেওয়ার জন্য। মাশাআল্লাহ অনেকগুলি কচু শাক হয়েছে, আর তার সাথে সাথে কচু গাছের লতাও হয়েছে। এর আগেও আমি কচু শাক নিয়েছিলাম, এবার আবারও নিতে চলে আসলাম। আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন কচু শাকগুলি কত লকলক আর কত সুন্দর দেখতে। আর প্লিজ সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। তো এইটা আমি একে একে করে সবগুলি কচু শাকই কেটে নিব। এই কচু শাকগুলি মাশাআল্লাহ খেতে এত বেশি মজা, এর আগেও আমি নিয়ে খেয়েছি, অনেক বেশি মজা। তো আজকেও নিচ্ছি, যেহেতু এগুলি একদম শুকনা জায়গায় একদমই গলা ধরে না, গলা চুলকায় না, খুবই ভালো লাগে খেতে। তো এখান থেকে অনেকগুলি শাক হয়ে গিয়েছে, যেহেতু কচু গাছগুলি অনেক বেশি তরতাজা আর কচু শাকগুলির স্বাস্থ্য ভালো, চিকন চিকন না, যার কারণ এই একটা কেরেট থেকে অনেকগুলি শাক হয়ে গিয়েছে। তারপর আমি আরেকটা কেরেট থেকেও নিব, কেরেট থেকে না সরি টব থেকে আরেকটা কেরেটের শাক অন্যদিন নিব। আজকে শুধুমাত্র অল্প কয়েকটা থেকে নিলাম, এগুলি থেকে অনেক বেশি হয়ে গেছে শাক, আর নেওয়ার দরকার নেই। তো এখান থেকে কাটা শেষ, আর দেখতেই পারলেন মাশাআল্লাহ কতগুলো লতি হয়ে আছে। এগুলি আমি কয়দিন পর নিব আর একটু বড় হলে। এবার আমি এই টপের কচু শাকগুলি কেটে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন এখন যেহেতু একটানা বৃষ্টি হচ্ছে, যার কারণ পানি জমে আছে, পানিটাকে আমি ফেলে দিব। তো আমি প্রতিদিনই ছাদে আসি এগুলি চেক করার জন্য, যেহেতু এখন ডেঙ্গু মশা অনেক বেশি বেড়েছে। যে টবগুলিতে পানি থাকে সেগুলি আমি এরকমভাবে নিগড়ে ফেলে দেই। তো একটা টবের মধ্যেই শুধু পানি জমেছিল, এছাড়া অন্য টবগুলির মধ্যে পানি নেই। তো এই শাকগুলিও কেটে নিলাম। মাশাআল্লাহ এক বল শাক হয়েছে, অনেকগুলি শাক হয়েছে। আর এই শাকগুলিকে আজকে নিব না, আর অনেকগুলি শাক আছে, লতি আছে, এগুলিকে অন্য আরেক দিন নিব। তো কচু গাছের জাতটা হচ্ছে অনেক অন্যরকম, একটা গাছ হলে অনেক বেশি গাছ হয়ে যায়। তো আমি একটা কচু গাছ থেকে অনেকগুলি গাছ করেছি, আর কচুর জাতটাও অনেক ভালো। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। এবার চলে যাব শাকগুলি রান্না করতে। বাসায় চলে এসেছি, শাকগুলিকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলিকে সিদ্ধ করে নিব। আর আপনারা দেখতেই পারলেন কচু শাকের মধ্যে আমি কোনো পানি দিইনি, এটার মধ্যে যতটুকু পানি ছিল শাকটা ধোয়ার পরে সেই পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা করে পানি দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি ভালো করে খুন্তির সাহায্যে শাকটাকে একটু পরপর উল্টে পাল্টে দিব, আর শাকটাকে একদম নরম করে নিব। এভাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে শাকটাকে একদম নরম বানিয়ে নিয়েছি, আর শাকের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো শাকটাকে আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি, শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ। তো এবার আমি শাকটাকে বাগার দিয়ে নিব। তো এটা একটু ভেজে এটার মধ্যে দিয়ে দিব রসুন বাটা। আপনারা চাইলে রসুনটাকে কুচি করেও দিতে পারেন, তো আমি সবসময় কুচি করে দিয়ে আজকে আমি রসুন বাটাটাই দিয়েছি। তো এই তো এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে রসুনটাকে একটু ভেজে এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে এটাকেও একটু সময় নিয়ে ভেজে নিব। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, যেহেতু আমি আগে সিদ্ধ করার সময় শাকের মধ্যে লবণ দিয়েছি। তো এগুলি দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি মশলাটা তেলের মধ্যে। ভেজে এটার মধ্যে দিয়ে দিলাম শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে 10-15 মিনিটের মতন শাকটাকে ভেজে নিব। এই মুহূর্তে জাল রাখবো মিডিয়ামে, একটু পরপরই শাকটাকে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব। তো এই তো আমার শাকটা প্রায় হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।